সবার জীবনে কিছু না কিছু দুঃখ থাকে, কিন্তু আমার জীবনে এত দুঃখ জানি না কেন। কত স্বপ্ন, কত আশা ছিল। ছোট ভাইটাকে বিয়ে করাবে বাবা দেখে শুনে, কিন্তু তা আর হলো না। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে হচ্ছে, বাবা খুব ছোট্টকাল মা হারাইছে। বাবাকে নিয়ে আগলে বেঁচেছিলাম, ভাই বোনেরা। সে বাবাও চলে গেল আমাদের মাঝখান থেকে। খুব করুণ পরিণতি আমাদের জীবনে। জানি না এরকম করুণ পরিণতি কার কার আছে। আল্লাহ তাআলা জানে, কারো বাবা মা চিরদিন বেঁচে থাকে না, চিরকাল বেঁচে থাকে না। আমরাও থাকবো না, আমরা হয়তো বা একদিন মরে যাব। কিন্তু আজকে বিয়ের আমেজে বাবা নাই, মা নাই, খুব শূন্যহীন লাগছে জীবনটা, খুব শূন্যহীন লাগছে বাড়িটা। মনে হচ্ছে মরুভূমির মতন হাহাকার করছে বুকের ভিতরটা। কি করব? যাই হোক, সব নিয়তির লেখা। সবাইকে একদিন চলে যেতে হবে। সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন। আজকে মেহেদি তুলছে, কারণ গীত গাচ্ছে, মেহেদি তুলছে আমার ছোট্ট ভাইয়ের বিয়ে। খুব আনন্দ করছে সবাই, কিন্তু বড় করে বিয়েটার অনুষ্ঠানটা হলো না একটু সমস্যার কারণে। যাই হোক, এটা ফ্যামিলিগত সমস্যা, ছোটোখাটো ভাবে কাবিন হচ্ছে। তো এখানে ভাবি, ভাই বা ভাইয়েরা নাই, সরি, ভাবি বোনেরা সবাই মিলে আমার বাবা বিয়ে করছিল সেই মাকে নিয়ে, বা যাই হোক মাকে নিয়ে আমরা মেহেদি তুলছি। সবাই মেহেদি তোলা শেষ। আমি ক্যামেরার সামনে আসলাম না, কারণ আমি খুব অসুস্থ ছিলাম, তাই আসা হয় নাই। ভিডিও করছি সাইডে থেকে। আর আমার মেয়েটাও খুব ছোট ছিল, তাকে নিয়ে পুরোপুরি সব ভিডিও করতে পারিনি। যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে মেহেদি তোলা হয়ে গেছে। এখন আমার ভাইকে বিয়ের দিন সকালবেলা মেহেদি পরানোটাও আমার ভিডিও করা হয়নি, কারণ সময়ের জন্য পারিনি, মেয়ে ছোট তো, তাই হয়নি। তো ছোট ভাইকে এখানে গোসল করানো হচ্ছে, যাকে আমাদের শরীয়তপুরের বাসায় তেলুই বলে। তো এখানে তেলু দেওয়া হচ্ছে। তেলু দেওয়ার পরে রেডি করানো হবে, বরের পোশাক পরানো। তো খুব সুন্দরভাবে সাবান শ্যাম্পু দিয়ে ওকে হলুদ দেওয়ানো হয়েছে আগে, তারপরে সাবান শ্যাম্পু দিয়ে খুব সুন্দরভাবে গোসল করাচ্ছে। মনে এক সপ্তাহের গোসল একবারে করাচ্ছে। আর এভাবে কোলে নিয়ে যাচ্ছে আমার বড় ভাবি। তো খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। এতটুকুই ভিডিওটা, নেক্সট ভিডিও দেখাবো। আর পুরোপুরি সব ভিডিও করতে পারি না, যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না। তো আমার জীবনে কষ্ট আছে, আপনাদের জীবনে কতটুকু কষ্ট জানি না। দোয়া করবেন সবাই।